মিক্সড ফ্রাইড রাইসের সাথে মটন বা চিকেন হলে বেশ ভালোই জমে। তো আমার আবার বাজেট কম বলে ওই চিকেন দো পেঁয়াজের একটা গরিবের ভার্সন করেছিলাম। তো প্রথমে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এগুলো কেটে নেওয়ার পর মাংসটা ম্যারিনেট করেছিলাম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এ সমস্ত কিছু দিয়ে নুন ঠুন দিয়ে রেখে দিলাম খানিকক্ষণ। তারপর আমাদের সঞ্জয় কাকার মিষ্টির দোকানের থেকে আনা টক দই খুব সুন্দর খেতে, ওটার সাথে একটু কালার মেশাতে হবে। কালারটা কী দিয়ে করবো? এই কাশ্মীরি লঙ্কা, সানরাইজের জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কেনার পয়সা ছিল না, ওই জন্য এই দিয়ে একটু হলুদ দিয়ে বেশ ভালো করে, দেখো কালারটা সুন্দর লাগছে না? আর আমি আবার আলু ছাড়া চলতে পারি না, আলু আমার লাগবে। ও এই যে আবার বড়লোকি জিনিস, এই সব কিনতে গিয়েই পয়সাগুলো সব শেষ হয়ে যায়। বাটার টাটার দিয়ে, তেজপাতা দিয়ে, বড়লোকি কিছু মশলা, জায়ফল, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে নাড়াতে নাড়াতে এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দাও। তারপরে ওদের একটুখানি একসাথে মিক্স করতে করতে ওর মধ্যে দিয়ে দাও আদা রসুন বাটা। এটা দিয়ে একটু নাড়াতে নাড়াতে যখন এদের মধ্যে একটা ছাড়াছাড়ি ভাব আসবে, তেল ছাড়াছাড়ি, তখন কি করব, ওর মধ্যে একটু কেচাপ দিয়ে দাও। কারণ টমেটো পিউরি করার সময় ছিল না, কেচাপ ছিল, দিয়ে দিলাম। এরপর যখন তেলের সাথে এদের ব্রেকআপটা হবে হবে ভাব, তখন ব্যাস মাংস অ্যাড করো। এখানে মা একটু হেল্প করে দিচ্ছিল মাংসগুলো অ্যাড করার জন্য। দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে এবার সুন্দর লাগছে না দেখতে? ও নিজের একটু বদন দেখাচ্ছিলাম মাঝখানে। আবার তারপর এই যে মশলাগুলো দিয়ে দিলাম, যে ম্যারিনেট করে রাখা মশলা ছিল, দিয়ে একটু নাড়াতে নাড়াতে, সুন্দর লাগছে না কালারটা? হ্যাঁ, পেঁয়াজের এবার পাপড়িগুলো দিয়ে দাও, মানে পেটেলস বলে যেগুলোকে আর কি। তারপর একটু গরম জল অ্যাড করো, বেশি জল লাগবে না, এটা একটু মাখা মাখা হয়। তারপরে অ্যাড করো কাসুরি মেথি, যেটা দিলে একদম গন্ধটাই আলাদা চেঞ্জ হয়ে যায়। দেখেছো কালারটা? এবার একটু নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ফুটতে ফুটতে মাংস যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, ব্যাস রেডি আমাদের চিকেন দো পেঁয়াজার গরিবের ভার্সন, মানে আমার ভার্সন। চলো টাটা।